মাত্র এক রাত্রি 2 দিনে প্রয়াগরাজ থেকে বারাণসী কিভাবে যাবেন, আর মাত্র পকেটে 700 টাকা থাকলে কিভাবে বারাণসী কালভৈরব মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, দশাশ্বমেধ ঘাটে গঙ্গারতি, খাওয়া দাওয়া, কোথায় থাকবেন তার পূর্ণাঙ্গ বিবরণ এই ভিডিওতে থাকছে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। প্রয়োজনে এই পেজটি স্ক্রিনশট রাখতে পারেন। ওয়েলকাম ফ্রেন্ডস, ট্রাভেল উইথ জিওগ্রাফিক নলেজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত। আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব প্রয়াগরাজ বা এলাহাবাদ, যেখানে মিলিত হয়েছে গঙ্গা ও তার উপনদী যমুনা এবং অন্তঃসলীলা নদী, অর্থাৎ ভূ অভ্যন্তর দিয়ে প্রবাহিত হয়েছে নদী সরস্বতী। গঙ্গা যমুনাকে সামনে থেকে দেখতে পাওয়া গেলেও অন্তঃসলীলা নদী যমুনাকে এখানে প্রায় দেখতেই পাওয়া যায় না বললেই চলে। তবে এই প্রয়াগরাজ সমগ্র ভারতবাসীর কাছে একটি আবেগের জায়গা। এখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল বা ত্রিবেণীতে ডুব দেওয়ার স্বপ্ন আমাদের প্রত্যেকেরই থাকে। 2025 সালের 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি প্রায় 45 দিন ধরে এই প্রয়াগরাজে সংগঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা, যেটি প্রায় 144 বছর পর মহা সমারোহে সংগঠিত হচ্ছে এই প্রয়াগরাজে। কোটি কোটি মানুষের আগমন ঘটেছে। শুধু ভারতীয় নয়, ভারতের বাইরে থেকে প্রচুর মানুষ এসছেন এই পূর্ণতীর্থে ডুব দেওয়ার জন্য। প্রয়াগরাজ দর্শনের পর চলুন একটু ঘুরে আসি বারাণসী থেকে। প্রয়াগরাজ থেকে বারাণসীর দূরত্ব 123 কিলোমিটার। যেতে সময় লাগবে 3 ঘন্টা। প্রচুর ট্রেন রয়েছে, আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন। আগের থেকে রিজার্ভেশন থাকলে বেশ ভালো হয়। বারাণসীর সেই বিখ্যাত মালাই লস্যির দোকান। এই বারাণসী হিন্দু ধর্মের একটি আবেগের জায়গা। কাশী বিশ্বনাথকে দর্শন করার স্বপ্ন আমাদের প্রত্যেকেরই থাকে। তবে হ্যাঁ, বারাণসী এলে এই দোকানের মালাই লস্যি মিস করবেন না। কাশী বিশ্বনাথে পুজো দেওয়া, সারাদিন বারাণসীর বিভিন্ন ঘাট দর্শনের পর সন্ধ্যাবেলা অবশ্যই এই গঙ্গারতি দেখতে কিন্তু একেবারেই ভুলবেন না। গঙ্গাবক্ষে নৌকার উপর বসে বসে এইভাবে গঙ্গা আরতি দেখা সত্যি পুণ্যের বিষয়। বারাণসীতে এই রকম লোক সমাগম প্রায় সারা বছরই থাকে। তাই প্রয়াগরাজ বা বারাণসী আপনারা বছরের যে কোনো সময়েই আসতে পারেন। যখনই আসুন না কেন, আপনাদেরকে এই মনোমুগ্ধকর পরিবেশ মুগ্ধ করবেই করবে। আর দশাশ্বমেধ ঘাটের পাশে এই যে খিচুড়ি বাবার মন্দির, এইখানে এইভাবে সকালবেলা 10টা পর্যন্ত খিচুড়ি প্রসাদ বানানো হয়, আর সেই প্রসাদ অগণিত মানুষের মধ্যে বিতরণ করা হয়। এই খিচুড়ি বাবার প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। বারাণসীতে বাঙালি এবং বাংলা ভাষা দুটোকেই প্রাধান্য দেওয়া হয়, আর সেই কারণেই দেখুন খিচুড়ি বাবার মন্দিরের সামনে বাংলায় লেখা খিচুড়ি বাবার মন্দির। আচ্ছা, আমি এখন রয়েছি দশাশ্বমেধ বোর্ডিং হাউস, যেটা দশাশ্বমেধ ঘাটের পাশে অবস্থিত, মানে একেবারে প্রাইম লোকেশনে অবস্থিত। তো আমার সাথে রয়েছেন দাদা, একটু নাম কি? জয় কিষান। জয় কিষান দা। দাদা এখানে কতদিন রয়েছেন? 32 বছর হয়ে গেছে। 32 বছর দাদা এখানে রয়েছেন। আচ্ছা দাদা, এই যে আমরা যে বোর্ডিং হাউসটা, এইখানে তো জয় বাবা ফেলুনাথ সিনেমার শুটিং হয়েছিল, সত্যজিৎ রায় পরিচালিত। তো এইখানে এবং বহু ঐতিহ্যবাহী হোটেল, যদি আমরা দেখি একটু বহু ঐতিহ্যবাহী হোটেল। অ্যাকচুয়ালি এটা হোটেল ঠিক বলা যাবে না, মানে বাড়ির মতো বোর্ডিং হাউস, একেবারে বাড়ির মতো। তো এখানে খাবার দাবারও খুব একদম ঘরোয়া মতন সব। হ্যাঁ, ঘরোয়া খাবার আমি খেয়েছি, যদিও নিরামিষ খেয়েছি। দাদা একটু খাবারের রেটগুলো বলে দেন দেখি। নিরামিষ 90 টাকা, ডিমে মিল 110 টাকা, আচ্ছা, মাছে মিল 120 টাকা, আর মটন খেলে 150 টাকা। মিল সিস্টেম, পেট চুক্তি। আচ্ছা, পেট ভর্তি খাবে। মটন হচ্ছে 150, মাছ হলো 120, ডিম 110, আর নিরামিষ হলো 90 টাকা। 90 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। ঘরওয়ালা হলো আপনার
500 থেকে শুরু, 500 থেকে 1000, আচ্ছা 500 থেকে 1000 টাকার মধ্যে শুরু। এমনি 600, 700, 800। 600, 700, 800। আশেপাশে যতগুলো যা হোটেল দেখেছি তার এর থেকে কম। হ্যাঁ অনেক বেশি, ওখানে প্রায় ওখানে তো 1500, কম 2000। 1500 থেকে শুরু, 2000, 2500, 3000। ঠিক আছে। আর এখান থেকে মন্দিরে কাশী যেতে বিশ্বনাথ 3 মন্দির, মিনিট। 3 মিনিট মন্দির। আর ঘাটে গেলে 2 মিনিট। ঘাট 2 মিনিট। দশাশ্বমেধ ঘাট, দশাশ্বমেধ ঘাট 2 যেখানে মিনিট। আরতি হয়। হ্যাঁ, আরতি হয় ওখানে। আর মন্দির হলো 3 মিনিট। 3 মিনিট। আর মন্দির যেখানে কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই হচ্ছে মা অন্নপূর্ণার মা মন্দির, তাই তো? অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দিরেও তো ফ্রি প্রসাদ বা সেবা ফ্রি দেওয়া হয়। প্রসাদ 11টা থেকে 5টা অবধি ফ্রি, 5টা কোনো টাকা সারাদিন পয়সা মানে লাগে free, না। মানে চা জল খাবার যত খুশি খেতে খাবার পারবেন। দাবার ইত্যাদি। 2বার 4বার গিয়ে খান, একবার খান। আচ্ছা ঠিক আছে দাদা। ওকে দাদা। বারাণসী স্টেশন, জংশন স্টেশন এটা। ঠিক পিছন দিকটা রয়েছে ফ্লাইওভার। ফ্লাইওভার এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন ফ্লাইওভারের নিচ থেকে। তবে ফ্লাইওভার থেকে একটু আগিয়ে গেলে টোটো খরচাটা আপনাদের কম নেবে, 100 থেকে 150 টাকা পড়বে বারাণসী পৌঁছতে। বারাণসী না, আপনাদের দশাশ্বমেধ ঘাট পৌঁছতে। দশাশ্বমেধ ঘাট আপনাদেরকে পৌঁছাবে না, তার ঠিক আগে অর্থাৎ গদুলিয়া চৌরাহাতে আপনাদেরকে নামাবে। ওখান থেকে আপনারা চাইলে হেঁটে যেতে পারেন বা রিক্সা রয়েছে, রিক্সাতে একটু দাম দর করে নেবেন। গদুলিয়া চৌরাহা থেকে নিয়ে আপনাদেরকে নামাবে ঠিক যে জায়গাটা, সেখান থেকেও আপনাদের কিন্তু আবার পায়ে কিছুটা হাঁটতে হবে। তো সে টোটালি যদি আপনারা গদুলিয়া চৌরাহা থেকে হাঁটেন তাহলে আপনাদের খুব বেশি হলে হয়তো মিনিট 10-এর মতো আপনাদের হাঁটতে হবে। আর যদি আপনারা সেটা না পারেন তাহলে সেক্ষেত্রে ওখান থেকে আপনারা রিক্সা নিতে পারেন। রিক্সা আপনার থেকে 150 থেকে 200 টাকাও নিতে পারে আপনার থেকে। এই যে জায়গাটা, এটার নাম গদুয়ালি চৌরাহা। এইখানে আপনাদেরকে অটো বা টোটো এসে নামাবে এবং এই যে উপরে নন্দী বাবার যে মূর্তিটা দেখছেন এবং নন্দী বাবার মুখটা যে দিকটা রয়েছে এই দিকটা চলে যাচ্ছে সোজা চলে যাচ্ছে এটা কাশী বিশ্বনাথ মন্দির। এবং কাশী বিশ্বনাথ মন্দির পার করে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন কাল ভৈরব বাবার মন্দিরে। এখানেও কিন্তু প্রচুর অটো টোটো রয়েছে। তবে এখান থেকে যদি আপনি কাল ভৈরব মন্দির যান সেক্ষেত্রে টোটো নিন, কারণ ডিস্টেন্সটা একটু বেশি আছে, 3-4 কিলোমিটার ডিস্টেন্স আছে। টোটো আপনার থেকে 100 থেকে 150 টাকা নিতে পারে। এবং এই যে রাস্তাটা ক্রস করে অপোজিটে যে চলে যাচ্ছি দেখুন, এই যে রাস্তা ক্রস করে এখানে রাস্তায় কাজ চলছে, এখানে কিন্তু কোনো রকম অটো টোটো যাবে না, এটা টোটালটাই আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। আর যদি খুব অসুবিধে থাকে সেক্ষেত্রে আপনারা হাতে টানা বা পায়ে টানা রিক্সা নিতে পারেন। আপনার থেকে কিন্তু এখান থেকে দশাশ্বমেধ ঘাট পৌঁছতে 8 থেকে 9 মিনিট পায়ে হেঁটে সময় লাগবে। এবং যদি আপনারা রিক্সা নেন তাহলে 100 থেকে 150 টাকা আপনার খরচা হবে। সন্ধ্যাবেলাতে দেখুন গঙ্গা আরতি দেখার জন্য দশাশ্বমেধ ঘাটের পাশে মানুষের সমাগম এইভাবে ঘটে এবং খুব সুন্দর একটা পরিবেশ। এবং এইভাবে নৌকার উপরে বসে দেখুন অসংখ্য নৌকা এখানে দাঁড়িয়েছে, এই নৌকার উপরে বসে আপনারা কিন্তু গঙ্গা আরতি দেখবেন। এবং গঙ্গা আরতি এখন একটু ঘাটের থেকে একটু উঁচুতে হয়, মানে যাতে কোনো রকম জল সংস্পর্শে না আসতে পারে সেই জন্য। এবং খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা বোটে করে যদি গঙ্গা আরতি দেখেন আপনাদের থেকে বার্গেনিং করে নেবেন। এই বোটে বসার জন্য 20 টাকা থেকে 100 টাকা 200 টাকা পর্যন্ত চার্জ করতে পারে, একটু বার্গেনিং করে নেবেন।
এখন ঠিক দাঁড়িয়ে আছি এটা দশাশ্বমেধ বোর্ডিং হাউসের সামনে, মানে আমার ঠিক পিছনটা রয়েছে দশাশ্বমেধ বোর্ডিং হাউস। এই দশাশ্বমেধ বোর্ডিং হাউসের একদিকের রাস্তাটা, মানে এই দিকের রাস্তাটা যেটা পিছন দিক থেকে আসছে, এটা গদুয়ালি চক থেকে আসছে এবং এই রাস্তাটা এসে সোজা চলে আসছে দশাশ্বমেধ ঘাটের দিকে, মানে দশাশ্বমেধ বোর্ডিং হাউসের পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা যাচ্ছে দশাশ্বমেধ ঘাটের। এটা হলো দশাশ্বমেধ বোর্ডিং হাউস এবং এই দিকে রাস্তাটা যেটা আসছে এটা গদুয়ালি চক থেকে আসছে এবং এই ঠিক এর পরে মানে সোজা কিছুটা গেলে দশাশ্বমেধ যে বোর্ডিং হাউসটা রয়েছে এই বোর্ডিং হাউসের সামনে থেকে বেশ কিছুটা রাস্তা গেলে দশাশ্বমেধ ঘাট, মানে এক কথায় বলা যায় দশাশ্বমেধ বোর্ডিং হাউসটা কিন্তু একেবারে দশাশ্বমেধ ঘাটের ঠিক আগে লাস্ট একটা বোর্ডিং হাউস বা হোটেল। এরপরে এই দশাশ্বমেধ ঘাটের এখানে দেখুন, মানে দশাশ্বমেধ বোর্ডিং হাউসের এখানে নিচে বেশ কিছু দোকান রয়েছে এবং তার পাশে এসে এই যে একটা ছোট্ট গলি ঢুকে যাচ্ছে, এই গলিটা দিয়ে সোজা চলে গেলে আপনারা কিন্তু চলে যাবেন কাশী বিশ্বনাথের মন্দির এবং তার সাথে আপনারা মা অন্নপূর্ণার মন্দিরেও কিন্তু চলে যাবেন। মানে এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির এবং অন্নপূর্ণা মন্দিরের দিকে, ঠিক এই সোজা, মানে জাস্ট একদম দশাশ্বমেধ এই যে বাঁ দিকের দেয়ালটা কিন্তু এটা দশাশ্বমেধ বোর্ডিং হাউসের দেওয়াল এবং এর পাশ থেকেই চলে যাচ্ছে একদম সোজা চলে যাচ্ছে বিশ্বনাথ মন্দির এবং মা অন্নপূর্ণার মন্দির। মা অন্নপূর্ণা মন্দিরে 24 ঘন্টা এইভাবে ফ্রিতে অন্নপ্রসাদ দেওয়া হয়। আমার অনুরোধ আপনারা কিন্তু এই অন্নপ্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। বিশ্বনাথ বাবার মন্দিরে খালি পায়ে ঢুকতে হবে এবং ঠিক এই যে জায়গাটা দেখছেন এই পর্যন্ত আপনারা জুতো পরে চলে আসবেন। এইখানে যে দোকানগুলো থেকে আপনারা প্রসাদ নেবেন সেইখানে কিন্তু ফ্রিতে আপনারা আপনাদের শুগুলোকে রাখতে পারবেন। অনেক আগের থেকে শু খুলে রাখার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা অনেক আগে শু খুলে রাখেন সেক্ষেত্রে অনেকটা রাস্তা খালি পায়ে হাঁটতে হবে, তাই আমি বলবো ঠিক এই জায়গাটায় আসার পর আপনারা শুগুলো খুলে রাখুন এবং প্রসাদ নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করুন। বাবা বিশ্বনাথকে পুজো দেওয়ার পর অবশ্যই পাশে অবস্থিত মা অন্নপূর্ণাকে দর্শন করবেন এবং মা অন্নপূর্ণার মন্দিরের একেবারে বিনামূল্যে অন্নপ্রসাদ গ্রহণ করবেন। চাইলে মন্দিরকে কিছু টাকা ডোনেট করবেন। এবার আসি, আপনারা বারাণসী এলে থাকবেন কোথায়? বেশ কিছু হোটেলের নাম এবং ফোন নম্বর আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম। এগুলো একেবারে প্রাইম লোকেশনেই অবস্থিত, দশাশ্বমেধ ঘাটের ঠিক পাশেই। তো সেক্ষেত্রে ফোন করে আপনারা যাচাই করে রুম বুক করবেন। এবার একটু আপনাদের সামনে তুলে ধরি কালভৈরব মন্দির। বিশ্বনাথ বাবার মন্দির থেকে কালভৈরব মন্দিরের দূরত্ব প্রায় 3 থেকে 4 কিলোমিটার। তো বিশ্বনাথ বাবার মন্দিরে পুজো দেওয়ার পর বিশ্বনাথ মন্দিরের সামনে থেকে আপনারা একটা টোটো নিয়ে নিন এবং কালভৈরব মন্দিরে পুজো দিয়ে আসুন। আবার কালভৈরব মন্দির থেকে বেরিয়ে আবার টোটো নিয়ে আপনারা আপনাদের হোটেল বা লজে ফিরে আসুন। বাবা কালভৈরব ভক্তদের সমস্ত সমস্যার সমাধান করেন এবং কথিত আছে কালভৈরব বাবার অনুমতি ছাড়া কাশী বিশ্বনাথ বাবাকে দর্শন করা যায় না। তাই অবশ্যই কালভৈরব মন্দির আপনারা দর্শন করবেন। তবে এখানে ভিড় অতটা নেই যতটা ভিড় রয়েছে বিশ্বনাথ মন্দিরে। তবে কাশী বিশ্বনাথ মন্দির বা কালভৈরব মন্দির দু জায়গার কোনোটারই কিন্তু ভিতরে ফটো তোলা বা ছবি তোলা একেবারেই নিষিদ্ধ রয়েছে। আগের থেকে মোবাইল জমা রাখতে হয়। তো সেক্ষেত্রে দেখুন কালভৈরব বাবার মন্দিরের সামনে যেখান থেকে আমরা প্রসাদ নিয়েছি এবং জুতো খুলে রেখেছি সেই দোকান পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারলাম এবং মন্দিরের বিভিন্ন মানের বা দামের প্রসাদ রয়েছে 100, 200, 300 টাকা। আপনারা আপনাদের সাধ্যমতো প্রসাদ গ্রহণ করবেন, সেক্ষেত্রে কোনো রকম বাধ্যবাধকতা কিন্তু নেই। আপনাদের সুবিধার্থে আরও একবার সমস্ত খরচের বিবরণটি দিয়ে দিলাম, প্রয়োজনে স্ক্রিনশট রাখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।